আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৬ জানুয়ারি মঙ্গলবার, তৃতীয়া তিথি, অশ্লেষা নক্ষত্র, প্রীতি যোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। দুটো রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৪টে রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৬ রাশি সাবধান থাকবে। বিস্তারিত রাশি ধরে ধরে তো আমি বলবই। আর শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে অশুভ সময়, শুভ সময় এবং লাকি নাম্বার। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও সফলতা আসেনি, সঠিকটা আপনারা জানতে পারেননি, সেক্ষেত্রে বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে করবেন? যারা সরাসরি আমার চেম্বারে এসে কথা বলতে চাইছেন তাদের জন্য বলবো আপনাকে আসতে হবে নদিয়া বীরনগর। নদিয়া বীরনগর সপ্তাহে ৩ দিন আমি থাকছি আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর মাসে ২ বার থাকছি তারাপীঠ। সবটাই আপনি জানতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া কলিং নাম্বার ৬২ দিয়ে শুরু, ওই নাম্বারটা সেভ করে নিন, কল করুন, বিস্তারিত জানতে পারবেন। আরেকটা কথা বলি, এই কলিং নাম্বারটা কল করে আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটাই জানতে পারবেন। তার বাইরে কিছু জানতে পারবেন না। আপনি আপনার রাশি জানতে চাইবেন, আপনার ছেলেমেয়ের সম্পর্কে জানতে চাইবেন, বিয়ে হচ্ছে না কেন, ব্যবসা চলছে না কেন, এগুলো বলতে পারবে না ওনারা। এদের কাজ হচ্ছে জাস্ট আপনার সঙ্গে আমার কানেক্ট করিয়ে দেওয়া। আপনার প্রশ্নের উত্তর ওরা কখনো দিতে পারবে না, কারণ তাদের জানাই নেই। আপনার যে প্রশ্ন আছে আমাকে করবেন, যখন সাক্ষাৎ হবে সব প্রশ্নের উত্তর পাবেন। তাই ফালতু সময় নষ্ট করবেন, ওরা কোনো তথ্যই দিতে পারবে না আপনাকে। আপনার যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করার দরকার, প্রয়োজন, তাহলে কলিং নাম্বারে কল করবেন। যা যা প্রশ্ন করবেন, কিভাবে আসবেন, কোথায় আসবেন, নামটা কিভাবে লেখাবেন, এগুলো সম্পূর্ণ আপনাকে জানানোর চেষ্টা করবে এবং আসতে যদি কোথাও অসুবিধা হয় ফোন করবেন, আপনাকে গাইড করে নেবে। এই কাজগুলোর জন্য ওই নাম্বারটা দেওয়া আছে। এছাড়া আপনি বলতে পারেন আমি বহু দূর থেকে দেখছি প্রোগ্রাম, আমি তারাপীঠ বা নদিয়া বীরনগর যেতে পারবো না। আপনাদের জন্য ব্যবস্থা আছে। অনলাইন চেম্বার আছে ৩ দিন, বৃহস্পতি, শুক্র, শনি। আপনি অনলাইন চেম্বার দেখাতে পারবেন। এছাড়া হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখেও আপনার কি বলার বলতে পারেন, সেখান থেকেও রিপ্লাই পাবেন। কল করেও বিস্তারিত জানতে পারবেন। হোয়াটসঅ্যাপে গিয়েও আপনি আপনার যা বলার বলতে পারবেন, সেখান থেকেও আপনি কিন্তু রিপ্লাই পাবেন। অর্থাৎ এটাই বোঝাতে চাইছি, যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনি অফলাইন বা অনলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। প্রয়োজনটা আপনার আছে কিনা সেটাই হচ্ছে মূল বিষয়। প্রয়োজন থাকলে অবশ্যই আপনার প্রয়োজন মেটাতে পারবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি আপনাদের জানানোর জন্য বা অ্যালার্ট করার জন্য। এই আলোচনা থেকে যদি আপনি ভালো করে বুঝে শুনে আমি যেভাবে বললাম এইভাবে যদি করতে পারেন, তাহলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আপনার সমস্যা নিয়ে আলোচনা হবে, কোনো রাস্তা বেরোবে, সেখান থেকে আপনি ভালো থাকবেন। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করি একটাই কারণ, আপনাদের অ্যালার্ট করা যে আপনার ভালো সময় এটা করুন, আপনার খারাপ সময় এটা করবেন না। তারপর আপনি এটা শুনে যদি চলতে পারেন আপনি সফলতা পাবেন। আর যদি এসব শুনে আপনি আপনার মতো করে চলেন তাহলে কোনো লাভ হবে না। তাই আমি প্রত্যেকটা আলোচনাতেই একটা কথাই বলি, আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আমি বলছি আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু না। আমি বলছি আপনি মেনে চললে অনেক কিছু থেকে ভালো থাকবেন। তাহলে আসুন এক এক করে রাশি ধরে ধরে বলি।
মেষ থেকে মিন 12টি রাশির কোন কোন দিক থেকে কি, কোন কোন দিক থেকে ভালো মন্দ সবটাই আমি বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো সাবধান থাকুন, আপনার কিন্তু আগামীকাল দিনটি ভালো না। আপনার জন্য অনেকটাই খারাপ হতে পারে। কোন দিক থেকে? আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে, মান-যশ খ্যাতি কমে যেতে পারে এবং স্বাস্থ্য হানি হতে পারে। অ্যালার্ট থাকলে এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন, এড়িয়ে যেতে পারবেন, এটা সম্ভব। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো শুভ, সর্বকাজে সফলতা আপনার আসবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। শুধু আপনার অ্যালার্ট থাকার জন্য বলবো। আপনি অ্যালার্ট থাকলে এগুলো বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, সফলতা পাবেন। মিথুন রাশি, সাবধান থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকটাই সাবধান থাকতে হবে। তা না হলে ছোটখাটো অশান্তি, ঝামেলা, ঝামেলায় ফেঁসে যেতে পারেন এবং তাতে আপনার ক্ষতিও হতে পারে। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। এরপর আপনি জেনে বুঝে সতর্ক থাকাটা আপনার কাজ। এরপর আমি কর্কট রাশিকে নিয়ে বলবো। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকবে। নানাভাবে আপনার সুযোগ আসবে। আপনি কর্মে উন্নতি করতে পারবেন। মানে যেখানে আমার লস হচ্ছিল সেটা কিন্তু হবে না আগামীকাল। লসটা হবে না। এবং নানা জায়গা থেকে আপনার সুনাম বৃদ্ধি পাবে। এটা পজিটিভ। আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। এবার আপনি সেইভাবে তৈরি থাকুন। অবশ্যই ভালো সময় আপনার কিন্তু তৈরি হবে। কারণ সময় ভালো, অটোমেটিক ভালো হবে। সিংহ রাশিকে বলবো সাবধান থাকুন। আপনার কিন্তু মান-যশ খ্যাতি কমে যেতে পারে, বদনাম সমালোচনা হতে পারে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। হঠাৎ কিছু অর্থ ক্ষতির সম্ভাবনা। অর্থ ক্ষতি হতে পারে। আর এটা অবশ্যই আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। এরপর কন্যা রাশি শুভ। কন্যা রাশির নানা দিক থেকে ভাগ্যের উন্নতি হবে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে নিজে উপলব্ধি করতে পারবেন। আপনার ভাগ্যের যে পরিবর্তন সেটা আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কি করণীয়, কোন কোন দিক থেকে ভালো কোনো খবর আসতে পারে আপনি বুঝতে পারবেন। আর সেইভাবে চললে সফলতা আপনার কিন্তু থাকছে। তুলা রাশির ক্ষেত্রে বলবো সাবধান থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় যাবে না। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। শরীর ভালো যাবে না। হঠাৎ সমস্যা আসতে পারে। মচকা লাগা, পড়ে যাওয়া, চোট লাগা, আঘাত লাগা, ২ চাকা ৪ চাকা একটু সাবধানে চালাবেন। তাহলে সেফ থাকবেন। মানে আমি বলছি আপনার সঙ্গে নেগেটিভ ঘটবেই তা নয়, আপনি নেগেটিভ আটকাতে পারবেন। আটকাবেন বলেই তো এই আলোচনা। জানানো। জানানোর পর আপনি সেভাবে চলবেন, সেফ থাকবেন। এরপর বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব ভালো সময়। প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে। জীবনে বড়, বড় সুযোগ পাবেন, যেখান থেকেও আপনি ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। এটা পজিটিভ। পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি যে আপনাকে অ্যালার্ট থাকতে। তবে তো আপনার এই পজিটিভ দিকের যে সুযোগ সেগুলো আপনি কাজে লাগাতে পারবেন। আমি মুখে বলে দেবো আপনার সঙ্গে হয়ে যাবে তা নয়। আমি বলব আপনি আপনার জীবনে এপ্লাই করবেন, সেখান থেকে সফলতা পাবেন। যে কারণে এই আলোচনা। এবার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। কোন দিক থেকে? আপনার ব্যবসার দিক থেকে। আপনি ব্যবসা করেন, সাবধান থাকবেন। ব্যবসায় লসের সম্ভাবনা। ব্যবসা মন্দা। সেটা হতে পারে অনলাইন বিজনেস বা আপনি লোকালে বিজনেস। সবটাতেই কিন্তু চাপের বিষয় থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন এগুলো কন্ট্রোল করতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকবে। আপনি নানা দিক থেকে সুযোগ পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, মান-যশ খ্যাতি বৃদ্ধি পাবে, সবটাই পজিটিভ। কোনোটাই এখানে নেগেটিভ নেই। আর আমার কাজ আপনাদেরকে জানানো। এরপরে ভালো মন্দটা আপনার হাতে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কুম্ভ রাশি বলব সাবধান থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই বন্ধু বান্ধবীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বাড়িতে বিবাহিত যারা আছেন তাদের জীবনে সমস্যা তৈরি হতে পারে। একটু অ্যালার্ট থাকলে এগুলোকে আটকাতে পারবেন, সম্ভব। সর্বশেষ মীন রাশি। মীন রাশি আগামীকাল ভালো সময় থাকবে। তবে অবশ্যই আপনার উপরে কন্ট্রোল থাকবে। কতটা ভালো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন আপনার উপরে নির্ভর থাকবে।
আমি শুধু বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এই যে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এবার আসুন আগামীকালের অশুভ সময়, রাহুকাল সময়টা বলি। আগামীকাল রাহুকাল সময়, যাকে আমরা অশুভ সময় বলি, দুপুর ২:২৫ থেকে বিকেল ৩:৪৬। সময়টা অশুভ, রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার 8, 7, 5। এই নাম্বারগুলো আগামীকালের জন্য শুভ। এটা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।